গত কয়েকদিন ধরেই ভারত পাকিস্তান একে অপরকে নিয়ে ছোট বড় বিভিন্ন দাবি করে আসছে। ভারত বলছে তারা পাকিস্তানের অনেক স্থাপনা গুড়িয়ে দিয়েছে, অপরদিকে পাকিস্তানের দাবি তারা ভূপাতিত করেছে ভারতের অনেকগুলো বিমান। এই পাল্টাপাল্টি অভিযোগের খেলার মধ্যেই দুজন ইউএস অফিসিয়াল বিবৃতি দিয়ে একটি বিষয় নিশ্চিত করেছে, আর তা হচ্ছে পাকিস্তান চীনের তৈরি একটি চেংদু J-10C বিমান, যার অপর নাম ভিগোরাস ড্রাগন দিয়েই ভারতের অন্তত দুটি বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ভারতের গর্ব ফ্রান্সের তৈরি রাফাল বিমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খবরটি নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে এই ভিগারাস ড্রাগনকে নিয়ে। কে এই বিমান, কি আছে এই বিমানে, কিভাবে এত শক্তিশালী এই বিমান, এই প্রশ্নগুলো যেন সবার মনের মধ্যে। তাহলে চলুন একটু দেখে নেই এই ভিগোরাস ড্রাগনের ক্ষমতা। এর ডিজাইনে আছে ডেল্টা উইং এবং ক্যানার্ড কনফিগারেশন, যা একে অসাধারণ ম্যানুভার ক্ষমতা দেয়। এতে রয়েছে KLJ-7A আইসা রাডার, যা একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ট্র্যাক করতে পারে। এটির সবচেয়ে আলোচিত অস্ত্র হল PL-15 মিসাইল, যার রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা রাফালের মিসাইলকেও ছাড়িয়ে যায় অনেক সময়। এছাড়াও রয়েছে PL-10 শর্ট রেঞ্জ মিসাইল, লেজার গাইডেড বোমা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এবার যদি পারফরমেন্সের দিকে তাকাই, এর সর্বোচ্চ গতি প্রায় 2700 কিলোমিটার পার আওয়ার, রেঞ্জ 1850 কিলোমিটার, সার্ভিস সিলিং 59,000 ফুট পর্যন্ত হয়। পাকিস্তান 2022 সালে J-10C কিনেছিল মূলত ভারতের রাফাল মোকাবেলার জন্য। এদিক থেকে তারা সফল বলতেই হয়। তবে J-10C শুধু পাকিস্তানের নয়, চীনের প্রযুক্তির একটি বড় প্রদর্শনও। ভিগোরাস ড্রাগনের এই সফলতায় চীনের শক্তির প্রতি ভয় ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে। ভারত পাকিস্তান উত্তেজনার এই সময় এটি আবারও প্রমাণ করল আধুনিক যুদ্ধ এখন শুধু অস্ত্রের নয়, প্রযুক্তিরও খেলা। ইকতার ফেরদৌস, চ্যানেল আই।